আপনার মতন বাসুর থাকলেই তো আমার ওই জামাই লাগে না, ওর মাঝে আমার দরকার নেই। এখন থেকে আমি আপনার কাছে আসবো, আর আপনি আমাকে ছাড়া অন্যদিকে যাবেন না। ভাবিকে দরকার হলে 12 মাস বাপের বাড়ি রাখবেন। তুমি আর হবে না, তোমার শেষ। আমার শেষ? তোমারে গরম করতে করতে আমি ঠান্ডা হয়ে গেছি। কেমন কথা বললা? তুমি ঠান্ডা হয়ে গেছো, আমি তো ঠান্ডা হই নাই। আমার তো পুরো শরীর গরম হয়ে গেছে। এখন কি গো, এখন তুমি ঠান্ডাও নাই? না, এত ধরে গরম দিলাম তারপরে হয় নাই। আমি অত কিছু বুঝি না, তুমি এখন আমার ঠান্ডা করো প্লিজ। শোনা, তুমি আমার শোনা জামাই। এটা টানলে কি এটা গরম হয়ে যাবো গা? এটা কি টাইমটা গরম করার জিনিস? করো নিজের তো যতক্ষণ বন্ধু গরম নয় গো, ততক্ষণ বন্ধু সারাদিন টানলেও কিন্তু আর রইব না। আমার এই জন্য তো এখন চিন্তা করি যে বিয়ের আগে আমি যখন তোমাকে বারবার বলছি শোনা আমার সাথে একটু দেখা করো, চলো আমরা হোটেলে যাই, নাহলে আমার বাসায় তখন কি বলছো তুমি এই অসিলা সেই অসিলা দিয়ে আমার কাছ থেকে পালাইছো। এই কারণেই তুমি পালাইছো। মেন কথা তুমি তো দুর্বল, নিজেই নিজেকে প্রমাণ করতে চাইছিলে না। এখন তো ঠিকই প্রমাণ হয়ে গেছে, মনে করছেন আমি তোমার গলায় ঝুলবো না। আর শোনো, এবার কেমন এতটুকুই থাক না। আমার একটু না, মানে আমার শরীরটা পুরো অত্যন্ত গরম উঠছে। প্লিজ আমার ঠান্ডা করো। তুমি এখন আমার কাইটটা লাও, মাইরা লাও, যাই করো, আমি এখন আর গরম হইতে পারতাম না। শোনো পাখি, তুমি না আমার একটা মাত্র স্বামী, একটু গুলো গুলো প্লিজ, কেমন করো না। বুঝছি তো, আমি তো তোমার একটা মাত্রই স্বামী। আমিও তো চাই আর অনেকক্ষণ থাকতে। মানে নির্মুষ্য যদি ঘুমায় যায় আমার কি দোষ? ওই নির্বিষয়ে কাউ উঠতে না, ওরে আমি খাওয়া দাওয়া উঠাই। ওরে যতই খাও যাই করো, এই নির্মুষ্য এখন আর উঠবো না। এখন তাহলে আমি কি করবো? আচ্ছা আমি দেখি একটু আশপাশে একটু বুইরা মুইরা আহি, শরীরে একটু নাড়াচাড়া দিই, তারপর দেখি একটু তরতা জবাই নাকি। তোমার তো করতে করতে আমি এখানে শেষ হয়ে যাবো। তুমি যে কোনো বলি বাইরে যাও তখন। এই যে আমি এলো আমি একটা মহিলা মানুষ, তোমাকে ধরলে তোমার তো এমনি গরম হয়ে যাবে। এখন তুমি খালি ধরে না, এখন তুমি আমার কাছে একটা হুইয়া থাকলেও আর হইতাছে না। একটু বেলা একটু এটাকে একটু ঠান্ডা মাথায় বহো, একটু বাইরে একটু ঘুরা মুইরা আহিলা। কি করো? আমার কপালটা খারাপ, তোমার মধ্যে একটা বয়ফ্রেন্ডও জুটছিল, আর শেষ মতো স্বামীও জুটছো। বহো, আমি একটু যাই বাইরে একটু ঘুরা আহিলা। বাপমা বিয়ে দিছে, বাপ খাওয়া বাদ দিয়ে ফিরে এমন স্বামীর গলায় ঝুলছি আমি। বাড়িতেই তো ভালো ছিলাম, এত বেশি গরমও লাগে না ঠান্ডাও লাগে না, যেমন ইচ্ছে তেমন করে রয়েছি। আর গুড়ার ডিমের স্বামীর করে আইসে আমার আরো কষ্ট বাড়ছে। এত সুন্দর এত যত্ন ফিলে আসছিলাম, একবারে আমার শরীরটা কি সুন্দর গরমে আইছে। গুড়ার ডিমের জামা আমার মনটা হবে কি যে করতেছে। কি করবো এখন? ওই নিমশার কারণে নিমশা পালাইছে, পালাক। আজকে শেষ পর্যন্ত দেখবো ওর সংসার ছেড়ে চলে যাবো। আমি এই সংসারে থাকবো না, যে আমাকে সুখ শান্তি দিতে পারবে আমি তার কাছেই চলে যাবো। কি যে করবো? সৈকত কি ঘরে রে? কে? আমি বউ না? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। সৈকত কোনে গেছে? ও ভাইজান, আপনার ভাই তো বাইরে গেছে। ওর একটু দরকার আছিল, ওর এক জায়গায় পাঠামু। ওই যে এই পশ্চিম পাড়ার এই জব্বারের কিছু টেয়া দেওয়ার কথা, তাই করলাম যে টেয়াটি নিয়ে তো। ও আমি তো আবার আপনার ভাই তো কই যেন গেছে। ও কোনো কাজের না, বউ ঠান্ডা করতে পারে না, বাইরের মানুষকে ঠান্ডা করতে পারে। একটা অকর্মা ভাই আপনার। কেন যে আপনার ভাইয়ের গলায় আমি ঝুলছি, আমার কপাল খারাপ। মন চায় কপালে বাড়ি দি ঝাড়ু দিয়ে। এগুলা কি কইতাছ উল্টা পাল্টা? কি আর কব, আপনার ভাইয়ের সাথে এতদিন ধরে সংসার করি, শরমের কথা। আপনি তো বড় ভাই, বাসুরের সামনে কইতে এখন শরম করতেছে। এখন না পাইলেও বলবো, আপনার ভাইয়ের কোনো দিকটা ঠিকঠাক নাই, একটু চিকিৎসা করেন। এই দেখেন আপনার বাসায় কি আপনার ভাইকে নিয়ে ধরে আসছি যে খালি ভাত খাবারের জন্য? ভাত খাবো তো আমার বাপের বাড়িও আসছে, ওইগুলো ফেলাই খেয়ে আসছি কেন? একটু সুখ শান্তির জন্য। একটু আস্তে কথা বল। তোমরাই তো দুইজনের সম্পর্ক করছো, তোমাদের ভালোবাসা হইছে, এই কারণে তো তোমাদের দুজনকে বিয়ে করাই দিলাম। এখন আবার তুমি এগুলা কি কইতেছো? আমার ভাই এই ভুল কাজ করছি।
দেখেন আপনার ভাই আমাকে ঠান্ডা করতে পারে না আর কিছু, ওই খালি শাড়ি কাপড় দিলেই তো আমার সব ভরণ পোষণ হয়ে যায়, আসল ভরণ পোষণ তো আর পারবেই না। ভাইজান এই ভাত কাপড় আমার বাপের বাড়ি আছে, বাপের বাড়ি যেটা নাই সেটার জন্য আপনার ভাইয়ের কাছে আসছি। আর দেখেন তো আপনি আমার পুরো শরীরটা কেমন গরম, আগুন তাও তাও করছে। এই আগুন তাও তাও কে লিভাবে এখন বলেন? এই যে আপনি ভাবির সাথে সংসার করেন, আমি কিন্তু দেখি আপনি যে এত সুন্দর করে ভাবির সাথে সংসার করেন, আমার কি মন চায় না সেম ভাবে ওরকম করে আপনার ভাইয়ের সাথে সংসার করতে? আপনার ভাইয়ের মধ্যে জানেন কোনো রোমান্টিক কোনো কিছু নেই। আমি যে একটা বউ, দেখেন তো আমাকে দেখলে যে কোনো মানুষ পাগল হবে, আপনার ভাইয়ের মধ্যে কোনো পাগলতামি নাই। আসলে হয়েছে কি, অল্প বয়স তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বুঝছো? তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না। আসলে এই ছোট ভাই কি কমু এখন। যাই হোক, ছোট ভাই হোক আর বড় ভাই হোক, আপনি তো আর ভাসুর, অ্যাটলিস্ট আপনার ভাইকে একটু ডাক্তার টাক্তার তো দেখাবেন। আপনি না দেখালে আমি কিন্তু এই সংসারে ভাই থাকবো না, আমি চলে যাবো এই সংসার আরে থেকে। কি বলতেছো? হ্যাঁ। তুমি যদি এখন এই সংসার থেকে চলে যাও, আমার ভাইয়েরও বদনাম হইব, তোমারও একটা কলঙ্ক লাগবে। তাহলে আমি অত কিছু জানি না, এই আমি যেন এই বাড়ি থেকে না যাই, যেটার জন্য যাব সেটা যদি আমি পাইয়া যাই তাহলে আর যাবো না। বুঝছি, তোমার ওই জিনিসটা এখন লাগবেই। হ্যাঁ লাগবো মানে দেখেন না, আপনি দেখেন না আমার পুরো শরীরটা কেমন গরম হয়ে আছে। দেখতেই তো পারতাছি, তোমার সারা শরীর একদম মানে উত্তেজনায় ভরে গেছে। এখন আমি তো তোমার ভাসুর হই, এখন আমি কি করে মানে এখন এখন একমাত্র আপনিই পারেন এই গরমটা ঠান্ডা করতে। ভাসুর চিন্তাতে গেছে, আপনি যে কোনো একটা ব্যবস্থা, একমাত্র আপনি ছাড়া কিন্তু কেউ পারবে না। ঠিক আছে, তোমার আপায়ও কয়দিন ধরে বাসায় নাই, বাপের বাড়ি গেছে। আমারও না এই কয়টা দিন ধরে বিছানায় একা একা ঘুম আসে না। সত্যি বলছেন ভাইজান? সত্যি বলছি, আর তোমার এই কথা শুনে না আমারও কেমন জানি মানে ইচ্ছা করতেছে যে তোমার এখন মন ভরে আদর করি। আমি দেখতেছি আপনার ভিতরটা যেন কোনো ধপ 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 করতেছে, মানে আগুন জ্বলতেও চাইতেছে কিন্তু জ্বলতে আসলে দিচ্ছেন না। কি বলবো, আমি তো তোমার ভাসুর হই। তাতে কি হয়েছে, ভাসুরই তো হন, চাচা শ্বশুর তো আর লাগেন না। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এখন শরীর গরম হয়েছে, ঠান্ডা করা দরকার, ছোট ভাইটাও বাসায় নাই। আর আর ওর কথা বাদ দেন, এখন আপনারা আমার চিন্তা করেন, ও মনে করেন গেছে, ও তো গেছে তো গেছে, ও আর আসবে না। আচ্ছা ঠিক আছে, তাও ভয়তে যদি আমি ধরি। তুমি যেহেতু এত করে করতেছো, তাহলে আমি তোমার একটু ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা এখন যেহেতু ছোট ভাইও বাসায় নাই, তোমার আপায়ও বাসায় নাই, আর তুমি যখন এত করে কইতেছো, আমি তোমার একটু ঠান্ডা করে দিব। আচ্ছা আর শোনো, বিষয় হয়েছে এগুলো হইতেছে ঘরের জিনিস, এগুলো যদি তুমি এলাকার মানুষের কাছে কয়ে বেড়াও যে আমার ছোট ভাইয়ের প্রবলেম, তোমার ঠান্ডা করতে পারে না, মান সম্মান নষ্ট হইব। এগুলো কারো কাছে বলার দরকার না নেই। বলবো না, আমার আর বলার কোনো পজিশন নেই। আমার ভাসুর থাকলে আর আমার অন্যদিকে বলারও দরকার নেই, ওর কথা শোনারও দরকার নেই। ঠিক আছে, যখন তোমার প্রয়োজন হইব, প্রয়োজনে আমি তোমার সবকিছু মিটাই দেবো। সত্যি বলছেন ভাইজান? হ্যাঁ সত্যি বলছি, এত সুন্দর জিনিস ছোট ভাই কিছু করতে পারতেছে না, আর এই জিনিস এইভাবে নষ্ট হইব সেটাকে আমি হইতে দিতে পারি না, সেটা আমি হইতে দেবো না। তোমার যখন যা লাগবো আমি সব দিব তোমারে। আসো, তোমার আমি এখন ঠান্ডা করে দিতেছি। আচ্ছা তাহলে আর দেরি কিসে, আপনারও তো একটু একটু গরম হয়েছে আর আমার তো পুরাটাই গরম। আসো, সত্যি কথা কি জানো, তুমি না অনেক সুন্দর, তোমার ফিগারগুলো খুব সুন্দর। আসলে কি করবো, কোথেকে শুরু করবো আমি বুঝতে পারতেছি না। আজকে তোমার আমি মন ভরে আদর করবো। আচ্ছা তাহলে দেরি কিসে, আমার ছোট ভাই যেটা না দিতে পারছে, তস হইতাছে না। আমার ছোট ভাই তোমার যেটা না দিতে পারছে না, আজকে আমি তোমার সেটা দেব, ঠিক আছে? আপনার মতন ভাসুর থাকলেই তো আমার ওই জামাই লাগে না, ওর মাঝে আমার দরকার নেই। এখন থেকে আমি আপনার কাছে আসবো, আর আপনি আমাকে ছাড়া অন্যদিকে যাবেন না। ভাবিকে দরকার হলে 12 মাস বাপের বাড়ি রাখবেন। তুমি ঠিকই কইছো, তোমার আপারে 12 মাসে বাপের বাড়ি পাঠাই দেব। এত সুন্দর জিনিস যদি আমার ঘরে থাকে, তাহলে কি আর বউ দরকার আছে? আর ছোট ভাই যেটা না দিতে পারছে, সেটা আমি তোমার মন ভরে দেব। যাক ভাইজান, একদিন পরে যাক অনেকটা সুখ পাইলাম, মনে হচ্ছে এখন শ্বশুর বাড়িতে আসছি আর স্বামীর আদর পাইছি। শোনো, আমি জানি আমার ছোট ভাই হয়তো একটু দুর্বল, কিন্তু আমি তো আর দুর্বল না। না আপনি দুর্বল না,
এমন স্বামী আমার কপালে দরকার ছিল। আপনার ভাই ভাই যে যাই হোক, স্বামী আমার নামে, ভাসুর আমার কামের, ঠিক আছে? শোনো, তোমার যখন প্রয়োজন হইব তুমি শুধু আস্তে করে আমারে বলবা, ঠিক আছে? আচ্ছা। আর তোমার আপা যদি বাসায় থাকে তাহলে তো আর ওই সবসময় সম্ভব না। সমস্যা নেই, আপা বাসায় থাকলে ওইভাবে আমারটা আমি আদায় করে নিব, এটা কোনো ব্যাপার না। আমারটা আমি আমার পলিটিক্স খাটায় নিয়ে নেবো, এটা আমি আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন থেকে ছোট ভাইরে ঠিক মতো দোকানে পাঠাই দিবা, ঠিক আছে? ওই যদি দোকানে থাকে ও যেই কামে সেই কামে ওরে লাগা রাখবো, আপনার মোটেও চিন্তা নেই ভাইজান। আপনি খালি ঘরে থেকে দুইজনকে সামলাইলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে। আচ্ছা আসলে তোমার ভিতরে যে এত মধু আমিও বুঝতে পারি নাই, যখন তোমার কাছে গেলাম তখনই বুঝতে পারছি আসলে তুমি কিন্তু তোমার আপা থেকে ভালো মজা দিতে পারো। তাই বুঝি, জানি। আচ্ছা যাক, ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আমি আবার গুছালাসো করে দোকানে যাবো। আচ্ছা, তাহলে এখন আর যাই। আপনার এই ছোট বাইরে কামে দিয়ে রাখবেন, ও যেই কামের ওরে সেই কামে, ঠিক আছে? ওরে এখন তো দিন রাতে গেলে উষ্টা উষ্টা দোকানে পাঠাবো, জান ভাইজান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যাক, এতদিনে যাক সুখ পাইছি। ওই জামাইল আমার ছাতা, আর ভাই ভাসুর এলো আমার শরীরের মাথা। পাইছি তো, এবার যাই যাই গা গোসল ধুইয়ে সুন্দর করে রান্না বান্না করি আমার ভাসুরের জন্য। বেশি বেশি করে খাওয়ায় যত্ন করে রাখতে হবে, যেন আমাকে একটু বেশি করে আদর যত্ন করতে পারে।